হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মিনা ম্যাম, আমি আজ তোমরা যে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর 2 যে বেঙ্গলি পেপার রয়েছে, সেখান থেকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো, দেখবো তোমাদের সিলেবাসের মধ্যে যে বিভিন্ন পত্রিকাগুলো রয়েছে, সাময়িক পত্রিকাগুলো, সেই সম্পর্কে আলোচনা করবো। সেখান থেকে সংবাদ প্রভাকর যে পত্রিকা রয়েছে, এই পত্রিকা সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে, ক্লাসটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। ক্লাসটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের কর্নারে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এখানে। ঠিক আছে, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। দেখো, যারা মেজর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে এখানে, সেটা হচ্ছে এখানে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কনভারসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি সংবাদ প্রভাকর যে পত্রিকা রয়েছে, এই পত্রিকা সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো তো কি বলছে, সালটা 1831। 1831 সালে 28শে জানুয়ারি কবি ঈশ্বরগুপ্তের সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়। ঠিক আছে, তো এই যে সংবাদ প্রভাকর পত্রিকা, এই পত্রিকা সালটা বলেছে 1831 সালে 28শে জানুয়ারি, এবং কে সম্পাদনা করলে, তিনি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। তার সম্পাদনায় এই সংবাদ প্রভাকর যে পত্রিকা প্রথম কিন্তু প্রকাশিত হয়েছিল, যা 1839 সালে বাংলা ভাষায় প্রথম দৈনিক সংবাদপত্র হিসেবে আত্মপ্রকাশ করে। ঠিক আছে, তারপরে আমরা দেখব প্রথম দৈনিক সংবাদপত্র হিসেবে 1839 সালে কিন্তু এই যে পত্রিকা রয়েছে এটা কিন্তু প্রকাশিত হয়। তারপর দেখো কি বলছে, এটি 19 শতকে বাংলায় নবজাগরণের অন্যতম প্রধান পত্রিকা ছিল। 19 শতকের বাংলা নবজাগরণের ক্ষেত্রে একটা অন্যতম প্রধান পত্রিকা কিন্তু আমরা বলতে পারি এই সংবাদ প্রভাকরকে, যেখানে বলছে যা সমাজ সংস্কার, তার সঙ্গে নারী শিক্ষা এবং নীলাচলের বিরুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রেখেছিল। ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখবো সমাজ সংস্কার, ঠিক আছে, তারপরে বিভিন্ন বিজ্ঞান বিষয়ক, তার সঙ্গে নারী শিক্ষা, এই সম্পূর্ণ কিছুর ক্ষেত্রে কিন্তু একটা অগ্রগণী ভূমিকা পালন করেছিল এই সংবাদ প্রভাকর পত্রিকা। প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, সবার প্রথমে চলে যাই, কি বলছে, প্রতিষ্ঠা ও প্রেক্ষাপট। এই যে সংবাদ প্রভাকর পত্রিকা যে রয়েছে, এটা ঈশ্বরগুপ্তের সম্পাদনায় 1831 সালে 28শে জানুয়ারি প্রকাশিত হয়েছিল। প্রথমে তোমাদেরকে সংজ্ঞাতে এটা আলোচনা করে দিয়েছি, বলে দিলাম সেখানে আমি। তারপরে কি বলছে, এটি সাপ্তাহিক হিসেবে যাত্রা শুরু করে, মানে একটা সাপ্তাহিক পত্রিকা হিসেবে কিন্তু এই পত্রিকা যাত্রা শুরু করেছিল। এবং কি বলছে, প্রাথমিকভাবে পাথুরিয়া ঘাটার যোগেন্দ্র ঠাকুরের আর্থিক সহায়তায় এটি প্রকাশিত হয়। তার সঙ্গে এইভাবে কিন্তু যোগেন্দ্রনাথ ঠাকুর যে রয়েছে তার আর্থিক সহায়তায় কিন্তু এই পত্রিকা প্রকাশিত হতে থাকে। ঠিক আছে, তারপরে দ্বিতীয় পয়েন্টে কি বলছে, দেখো, প্রথম বাংলা দৈনিক পত্রিকা দীর্ঘ 8 বছর সাপ্তাহিক হিসেবে চলার পরে 1839 সালে 14 জুন থেকে এটি প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র হিসেবে কিন্তু আত্মপ্রকাশ ঘটে। মানে প্রথমে এটা কিন্তু এই যে সংবাদ প্রকার যে পত্রিকা প্রকাশিত হয়েছিল, কিন্তু তারপর আমরা দেখব 8 বছর পর 1839 খ্রিস্টাব্দে এই যে এই পত্রিকা দৈনিক সংবাদপত্র পত্রিকা হিসেবে কিন্তু এটা আত্মপ্রকাশ ঘটে। তারপর দেখো তৃতীয় পয়েন্টে কি বলছে, বৈশিষ্ট্য ও বিষয়বস্তু। তো এই যে সংবাদ প্রভাকর পত্রিকা রয়েছে, বৈশিষ্ট্য আর বিষয়বস্তু কি রয়েছে, কি বলছে, এই পত্রিকায় দেশ বিদেশের সংবাদের পাশাপাশি সাহিত্য, ধর্ম, রাজনীতি ও সমাজ সংস্কারমূলক যে প্রবন্ধ, ঠিক আছে, এই সমস্ত বিষয় কিন্তু এই পত্রিকার মধ্যে প্রকাশিত হতো। তাহলে আমরা বুঝতে পারছি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই যে পত্রিকা রয়েছে এর মধ্যে কিন্তু লেখা হতো। তারপর কি বলছে, কবি ঈশ্বরগুপ্ত নিজে এই পত্রিকার মাধ্যমে সামাজিক সংস্কারের পক্ষে মত তুলে ধরেছেন। তার সঙ্গে কবি ঈশ্বরগুপ্ত কিন্তু নিজেই এই পত্রিকার মাধ্যমে যে এই পত্রিকা একটা সামাজিক যে সংস্কার রয়েছে তার বিকাশে একটা অগ্রগণ্য ভূমিকা পালন করছে, এই মত কিন্তু তিনি পেশ করেছেন। ঠিক আছে, তারপর পরের পয়েন্টে দেখো কি বলছে, পরের পয়েন্টে বলছে যে বাংলা সাহিত্যে অবদান। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই জায়গাটা মেন।
কি বলছে, এই পত্রিকা কবি ঈশ্বর গুপ্তের সম্পাদনায় প্রকাশিত হওয়ায় এখানে আধুনিক ধারার বাংলা গদ্য ও কবিতার চর্চা চলতো। তাহলে ঈশ্বর গুপ্ত, যার হাত দিয়ে এই পত্রিকা প্রকাশিত হওয়ার ফলে আমরা দেখবো এই পত্রিকার মধ্যে বিভিন্ন বাংলা গদ্য সাহিত্য যে রয়েছে, তারপরে কবিতা, এই সমস্ত জিনিস কিন্তু চর্চা করা হতো এই পত্রিকার মধ্যে। এবং কি বলছে, এছাড়াও মাসিক সংস্করণের পুরনো কবিয়াল ও গীতিকারের জীবনী সংগৃহীত হতো। ঠিক আছে, তো এই সমস্ত বিষয় কিন্তু আমরা দেখবো বাংলা গদ্য সাহিত্য যে রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে এই পত্রিকা। তারপরে পরের পয়েন্টে কি বলছে দেখো, সামাজিক ও রাজনৈতিক ভূমিকা। সামাজিক আর রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই সংবাদ প্রভাকর পত্রিকা। সেটাই বলছে, সংবাদ প্রভাকর নারী শিক্ষা ও বিধবা বিবাহ সমর্থন করত। এর সাথেই তার সঙ্গে এটি নীল চাষের বিরুদ্ধে জনমত তৈরিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তার একটা ক্ষেত্রে আমরা দেখলাম নীল চাষ যে রয়েছে এর ক্ষেত্রেও কিন্তু যে জনমত তৈরি করার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই দৈনিক পত্রিকা। ঠিক আছে, তারপর কি বলছে, লাস্ট পয়েন্ট রয়েছে ইতিহাস। এখানে দেখতে পাচ্ছি 1849 সালে ঈশ্বর গুপ্তের মৃত্যুর পর তার ভাই রামচন্দ্র গুপ্ত পরবর্তীকালে গোপাল চন্দ্র মুখোপাধ্যায় ও মনীন্দ্র কৃষ্ণ গুপ্ত পত্রিকার সম্পাদনায় দায়িত্ব কিন্তু পালন করেন। মানে তার মৃত্যুর পরে তার যে ভাই রয়েছে এই যে পত্রিকা যে রয়েছে পত্রিকা সম্পাদনার ক্ষেত্রে কিন্তু দায়িত্বটা পালন করেন। এবং কি বলছে যে পত্রিকাটি বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে চালু ছিল, তার সঙ্গে বিংশ শতাব্দী যে রয়েছে তার প্রথম দিক থেকে কিন্তু এই পত্রিকাটা চালু ছিল। তো সংবাদ প্রভাকর পত্রিকা সবশেষে আমরা বলতে পারি 19 শতকের বাংলা সাংবাদিকতা তার সঙ্গে সমাজ ও সংস্কৃতির ইতিহাসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, বা আমরা কিন্তু মাইল ফলকও বলতে পারি। ঠিক আছে, তো এই যে সংবাদ প্রভাকর পত্রিকা রয়েছে খুবই একটা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু আজকে ক্লাসে আমি করলাম তোমাদের সঙ্গে, তোমরা পারলে পরে প্রথম থেকে একবার দেখে নাও। আজকে ক্লাসের আলোচনা তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।